চলো বন্ধুরা, আমাদের বাড়ির কালী পুজোর কিছু বিশেষ মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই পুজোটা প্রতি বছরই আমাদের বাড়িতে হয়। মোটামুটি আত্মীয় স্বজন মিলে আর কি করা হয়। তো আশেপাশেরও কয়েকজন লোক নিমন্ত্রিত থাকে। তো চলো তোমাদেরকে দেখাবো আজকের পুজো কিভাবে কি হলো। তো তোমরা তো জানোই আমরা হাওড়া গেছিলাম এবার ফুলের জন্য, যেহেতু ফুলের অনেক দাম ছিল। তো ফুলের মালা কিন্তু আনা হয়েছে, এছাড়া অন্যান্য ফুল আনা হয়েছে। দামও মোটামুটি রিজনেবল পেয়েছি। আর সাজানোর পরে ঠাকুরকে কিন্তু সত্যিই অনেক সুন্দর লাগছে। ফুল ভালো হলে সাজানো কিন্তু অটোমেটিকভাবেই সুন্দর হয়ে যায়। তাছাড়া ওখানে আমাদের সবজি রাখা রয়েছে, এগুলো কালকে রান্না করা হবে। তার সাথে আমাদের ঠাকুর ঘরের নিজস্ব জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে এগুলোতেই কিন্তু রান্না হবে। আর আমি মালপোয়া বানাচ্ছিলাম, কেননা আমার প্রথম কালী পুজোয় কিছু বানানো, মানে আমি এই গ্যাসে রান্না করিনি। আর প্রথম বলতে আমি এর আগে খিচুড়ি বানিয়েছি, মালপোয়া বানাইনি। এবারই মানে ঠাকুর ঘরে প্রথম বানাচ্ছি। তো ঘরে তো বানিয়ে খাওয়াই হয় মাঝে মাঝে, সেখানে অল্প পরিমাণে বানাই। আর এখানে কিন্তু বেশ পরিমাণে বানাচ্ছি বন্ধুরা। আর এদিকে কিন্তু মালপোয়াগুলো ভাজবার জন্য তেল রেডি করে নিয়েছি, ব্যাটারও রেডি। এবার ভেজে আমি মালপোয়াগুলোকে তুলে নেব। মালপোয়া খেতে কারা কারা ভালোবাসো বন্ধুরা কমেন্টে জানিও। তোমরা জানো ঠাকুর পুজোয় কিন্তু বিভিন্ন রকমের রান্না হয়। তাছাড়াও শুধু মালপোয়া হবে না, সুজি, লুচি, পাটিসাপটা, পিঠে আর কি। আর তার সঙ্গে হবে কিন্তু নাড়ু। এইগুলো তো আজকে হবে, মানে কালী পুজোর আগের দিন। আজকের দিনের রান্না এই পর্যন্ত, কিন্তু আগামী দিন মানে কালী পুজোর দিন অনেক কিছুই রান্না করা হবে। তো চলো আজকে মায়ের সাজটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমাদের মায়ের মুখটি একটু ছোট, তো যেই কারণে একটু সাজানোর ক্ষেত্রে সমস্যা হয়। তবুও চেষ্টা করেছি, কেমন হয়েছে তোমরা জানিও। আর এমনিতেও মা সবসময়ই সুন্দর, মা তো মাই হয়। কালী পুজোর আগে আর পরে নিয়ে মোটামুটি 4-5টা দিন প্রচুর ব্যস্ততাই কাটে বন্ধুরা। তোমাদের যাদের বাড়িতে পুজো হয় তোমরা নিশ্চয়ই জানো কত কিছু অর্ডার করা, সেগুলো আসা, সব কিছু বুঝে নেওয়া, প্রচুর দৌড়ঝাঁপ কিন্তু থাকে প্রতিটি বাড়িতেই। আর বছরের পুজো, এখানে যাতে কোনো রকম ভুলচুক না হয় সেটাও দেখে নিতে হয়। মানুষজনও আছে, তারাও কিন্তু আসে এই দিন বাড়িতে। তো তাদের জন্য কিন্তু সব সুবন্দোবস্ত রাখতে হয় যাতে কোনো অসুবিধা না হয় তাদের। এখানে নীলকণ্ঠ ফুলের মালা রয়েছে, এছাড়াও আকন্দের মালা রয়েছে। আর একটা মালা দেখো বন্ধুরা বিশাল বড় এনেছে, এই মালাটা কিন্তু পুরো মায়ের গলা থেকে ঘট অবধি বসবে। তো দারুণ সুন্দর প্রতিটা মালাই, আর বেশ টাটকা, আজকের ফুল দিয়েই আর কি তৈরি হয়েছে, যে কারণে আরও সুন্দর লাগছে। আর জামাগুলো পরানো হয়েছে ঠাকুরকে, খুব ভালো লাগছে। সবটা মিলিয়ে কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে। আর তোমাদের কাছে কেমন লাগছে জানাতে ভুলো না। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো চলো বন্ধুরা আর কথা বাড়াবো না। আর আমি আজকে কিন্তু এই শাড়িটাই পরেছি, আমাকে কেমন লাগছে জানিও। আর এদিকে কিন্তু এখন পদ্মগুলো জলে ভিজিয়ে রাখা হয়েছে, এগুলো পরে বিকেলের দিকে আর কি ফোটাবো। ফুটিয়ে মায়ের কাছে দিলে পদ্মগুলো কিন্তু কালো হয়ে যায় না। এদিকে ঘট মোটামুটি রেডি করেই রেখেছি, যেহেতু কালী পুজোর দিন প্রচুর কাজ থাকে, তাই আগের দিনই এই সমস্ত টুকিটাকি কাজগুলো সেরে রেখেছি, যাতে পরের দিন খুব বেশি এর পেছনে সময় না দিতে হয়। কেননা কালী পুজোর দিন কিন্তু প্রচুর কাজ থাকে। ঠাকুরের দুপুরেও যেহেতু ভোগের আয়োজন থাকে, আবার রাতেও ভোগের আয়োজন থাকে, সেই কারণে প্রচুর রান্না হয় এবং সব কিছু সুষ্ঠুভাবে দেওয়া। দুপুরের ভোগের পর আমাদের ঘট বসে, তো এই সমস্ত নানা ধরনের খুঁটিনাটি কাজ তো থাকেই।
ফল কাটা, এছাড়া ঠাকুর ঘরে বন্ধুরা প্রচুর কাজ, সেটা তো তোমরা জানো। আর মাঝখানে দেখিয়ে দিলাম এদিকে কিন্তু বিভিন্ন রকমের তরকারি তৈরি করা হচ্ছে, তার সাথে পনিরেরও মনে হয় একটা তরকারি হবে, দই পনিরের মতো কিছু। তো সেটার জন্য পনির কিন্তু পিস পিস করে আনা হয়েছে, এগুলো দিয়েই করা হবে। আর এখানে সাজানো প্রায় কমপ্লিট, কেমন লাগছে বলো। আর এদিকে আমার শাশুড়ি মা দুপুরের ফল কাটছেন। তো আমার মাসি শাশুড়িকেও দেখিয়ে দিলাম, তো উনিও কাজ করছে ঘরের। মানুষজন আসলে তাদেরকেও তো চা দেওয়ার বা দুটো কথা বলার লোকের দরকার হয়, তো এই সমস্ত দিক কিন্তু এরাই সামলাচ্ছে। আমরা তো ঠাকুর ঘরেই রয়েছি। তো আর কি, এইভাবেই আমাদের বাড়ির অমাবস্যা পুজো প্রতি বছর কেটে যায় হাসি খুশিভাবে এবং ধুমধামভাবে। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, পুজোর সময় সবাই চায় একটু আনন্দ করতে, কেননা সারাটা বছরে তো আর দেখা হয় না, নিজেদের আত্মীয়দের সঙ্গেই বলো, পরিজনদের সঙ্গেই বলো। তো যেই কারণে কিন্তু কালী পুজোর দিনটা খুব আনন্দেই কাটে, সবাই একসাথে মিলিত হয়ে বেশ গল্প গুজব, হাসি ঠাট্টা, আনন্দে কষ্টটা ঠিক মনে হয় না কষ্ট। কোথা থেকেই যে মানে মানুষের সঙ্গে কথা বলে এতটা ভালো লাগে যে কাজকে আর কাজ মনে হয় না। সবাই মিলে একসাথে করলে যদিও কাজকে সত্যিই কাজ বলে মনে হয় না। আর এতগুলো মানুষ সবাই মিলে যখন আমরা এই ঠাকুরের কাজ করি, তখন কিন্তু হাসি ঠাট্টা গল্প গুজবে আমাদের বেশ ভালোভাবেই সময়টা কেটে যায়। তো সব মিলিয়ে এবার 2025-এ কালী পুজো কিন্তু খুব ভালো কাটলো এখনো অবধি। বন্ধুরা, আশা করি তোমাদেরও কালী পুজো খুব ভালো গেছে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও আসবে নেক্সট।